আদালতের একটি ফুল কোর্ট সভার সিদ্ধান্ত এবং সেটার আলোকে এই দাঁড়িপাল্লা প্রতীকটিকে বাতিল করা হয় 2016 সালে। এটি ছিল একটি প্রশাসনিক পত্র যেটা রেজিস্ট্রারের মাধ্যমে তদানীন্তন নির্বাচন কমিশন পেয়েছিল এবং সেটার আলোকে এই ব্যবস্থাটি নিয়েছিল। কিন্তু আমাদের সামনে জামায়াতে ইসলামের যে আবেদন ছিল সেই আবেদনের সাথে একটি রিট পিটিশন এবং তার আদেশও আমাদের সামনে এসছে। রিট পিটিশন নাম্বার 3797/2006। এটাতে দাঁড়িপাল্লা যাতে কোনো দলীয় প্রতীক না হতে পারে, যেহেতু এটা আদালতের একটা ন্যায় বিচারের প্রতীক, এই মর্মে একটি আপিল দাখিল করা হয়েছিল। সেই আপিলটা সেই সময় মাননীয় আদালত খারিজ করে দেন এবং এখানে তারা বলেছেন যে এটি নির্বাচনী প্রতীক হিসাবে ব্যবহার করার কারণে কোনোভাবেই এটা আদালতের মান ক্ষুণ্ণ করবে না এবং এই রায়টি এখনও আমাদের জানা মতে বলবৎ আছে। এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের 69টি প্রতীক আছে, এটাকে আমরা 100-তে উন্নীত করব। এই পুরো কাজটি একসাথে সম্পন্ন হবে। এই ছিল হচ্ছে আপনার আদালতের রায় এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় আলোচনা করেছি, সেটা হচ্ছে জাতীয় সংসদের জন্য সীমানা নির্ধারণী। এটা আজকে উপস্থাপন হয়েছে মাত্র। আপনাদের শুধু সংখ্যাটা বলতে পারি আজকে, যেহেতু এটা আজকে মুলতবি করা হয়েছে, এটা ঈদের পরে নেক্সট সভায় এটা নিয়ে আলোচনা হবে। আবেদন জমা পড়েছে মোট 607টি এবং 75টি আসনের পুনর্বিন্যাস চেয়ে বিভিন্নজন বিভিন্নভাবে আবেদন করেছেন। এই আবেদনগুলো নিয়ে গবেষণা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে কমিটি পর্যায়ে। এটা নিয়ে বিশদ আলোচনা আজকের মতো এখানেই মুলতবি করা হয়েছে, শুধুমাত্র আজকে এটা উপস্থাপন করা হয়েছে। এটা বিশদ আলোচনা হবে ঈদের পরে। আর আরেকটি বিবিধ বিষয় আলোচনায় এসছে যে আপনারা জানেন যে অত্যন্ত দ্রুত গতিতে আমাদের বিভিন্ন এনআইডি কার্ডের যে সংশোধনী প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হচ্ছে। 30শে জুন পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রামের সময় দেওয়া হয়েছে। আমাদের মাঠ পর্যায় থেকে আরও কিছু বিষয় শিথিল করার জন্য আমাদের কাছে আবেদন করেছিল, আমরা সেটাও নীতিগতভাবে অ্যালাউ করেছি। তবে সে বিশেষভাবে খেয়াল রাখতে বলেছি যাতে করে এখানে কোনো নিরাপত্তাজনিত কোনো কিছু বিঘ্ন না ঘটে। এই ছিল আজকের আলোচনা। ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন। তবে আমরা যেহেতু এখন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দেব, আর অ্যাজ অ্যান্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। থ্যাংক ইউ।